আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল, মেয়ের হাজব্যান্ড এসেছিল, তাদের জন্যই আয়োজন করা হয়েছিল। তো কি কি আয়োজন করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন ভিডিওটা। তো এদিকে দেখেন দেশি যে কই, সে মাছ নিয়েছে। এগুলো কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে, একদম দেশি কই। তারপর আরও মাছ ধরা হয়েছে, অনেক ধরনের মাছ ধরেছি। সেই ভিডিওটা আপনাদের সাথে এটার সাথে শেয়ার করি নাই, অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে যাব। আর এই দিক দিয়ে কিন্তু ছোট গুড়া মাছও ধরা হয়েছিল। দেখেন খুব সুন্দর, একদম ফ্রেশ তাজা তাজা একদম পুঁটি মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা একটা বড় শৈল ধরেছিল, শৈল মাছ অনেকগুলোই ধরেছিল, তার থেকে বড় বড় শোল দুটো রান্না করেছে। তারপরে এটা হচ্ছে গরুর গোছ। আমি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ এতগুলো রান্নার ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছিল না। আর এইটা কাজের ব্যস্ততার মাঝে এত বড় ভিডিও আমার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। সব কিছু মিলিয়ে অল্প অল্প করে আমার ভাই বোনগুলোর সাথে শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে শোল মাছটা যখন বসিয়েছিল, দেখেন কতটা সুন্দর লাগতেছিল। আর দেশে একটা জিনিসকে জানেন, যখনই কিন্তু অতিথি আসে, মেহমান আসে, একদম দেশি ফ্রেশ জিনিসটা কিন্তু আমরা খাওয়ানোর চেষ্টা করি। এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আর আজকের রান্নাটা কিন্তু করেছিল সম্পূর্ণ আমার যা আর বড় আপা মিলে রান্নাটা শেষ করেছে। আর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমরা অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, শুধু এইগুলোই রান্না না, সাথে কিন্তু দধি মিষ্টিও ছিল জামাইয়ের জন্য। তো সব ভিডিও আসলে সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ আপনি তো বুঝতেই পারেন, অনেক সময় দেখা যায় অনেক মেহমানদের ভিতরে অনেক ভিডিও করতে গেলে মানুষে পছন্দ করে না বা বিরক্ত বোধ মনে করে। সেজন্য যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ভিডিও করে আমি শেয়ার করেছি। এটা রোস্টটা বেজে নিচ্ছে। তো সমস্ত রান্নাগুলোই কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন কিন্তু মেহমানও আসার সময় হয়ে গিয়েছে। তো দেখেন গুঁড়া মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। আর গুঁড়া মাছটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে রান্না করা। তো এখন নামিয়ে নিব গুঁড়া মাছটাও। আর দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও এটা অনেক মজা হয়েছিল। তো এখানে দেখেন গুঁড়া মাছ নামানো হয়েছে, এটা হচ্ছে গুঁড়া মাছ। আর এটা হচ্ছে শোল মাছ। তারপরে হচ্ছে বট রান্না করা হয়েছিল, এটা হচ্ছে বট। তারপরে মুরগির রোস্ট, গরুর গোছ। তারপরে এখানে দেখেন দেশি কই। তারপরে মুরগির মাংস, পোলাও, সাদা ভাত, আর সাথে ছিল সালাদ। তো এ পর্যন্তই ছিল আয়োজনটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।